আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজে এসে বসার শরীক হবার সেই তৌফিক দান করেছেন। সবাই উচ্চস্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া তুফান নজরানা পেশ করছি নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন রাসূল করিম রাউফুর রহিম হুজুরপুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে রওজায়ে আকদাসে। প্যারা হাজরিন, আপনাদের সম্মুখে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কদিমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রাত্রির। এই আয়াতের ব্যাপারে ইতিপূর্বে আমি সামান্যটুকুন আলোচনা করেছিলাম যে যুলকাদা মাসের 30 দিন এবং যুলহজ্জা মাসের প্রথম 10 দিন, মোট 40 দিন। এই 40 দিনের ইতিহাস অনেক বিশাল এবং এই বিশেষ করে এই 40 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত মর্তবাবান। সুবহানাল্লাহ। এবং এই যুলকাদা মাস শেষ, যুলহজ্জা মাস আসবে। প্রথম থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10টা দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে বেশি পছন্দের আর কোনো সময় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে এত বেশি পছন্দ, বলে এগুলোর সমকক্ষ আর কোনো দিন নাই। এই 10 দিনের সমকক্ষ আর কোনো দিন নাই। বুখারী শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যে আরও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ এসেছে, যে হাদিস শরীফটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জুবানে ইরশাদ করছেন যে, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহু ফি আশরা যিলহিজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম যেই 10 দিনের আমল, এই 10 দিনের আমল ইবাদত বন্দেগীর চাইতে আফজল কোনো আমল নাই। সুবহানাল্লাহ পড়েন। এই 10 দিনের ইবাদতের চাইতে আফজল কোনো আমল নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিহাদে, এই 10 দিনের ইবাদত বন্দেগীগুলো কি জিহাদের চাইতে উত্তম? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, নামাজ, এগুলো কি জিহাদের চাইতে উত্তম? আলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলে হ্যাঁ, এগুলো জিহাদের চাইতে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। জিলহজ মাসের ইবাদত জিহাদের চাইতে উত্তম। তবে ইল্লা, হরফে ইস্তেসনা এনেছেন, ইল্লা রাজুলুন, তবে হ্যাঁ, যেই ব্যক্তি খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, তবে হ্যাঁ, যেই ব্যক্তি জিহাদের জন্য বের হয়ে গেছে এবং জিহাদের ময়দান থেকে তার জান মাল কোনোটা নিয়ে আর ফিরে আসেনি, তার মানে শহীদ হয়ে গেছে। জান এবং মাল কোনোটা নিয়ে এসে আর জিহাদের ময়দান থেকে ফিরে আসেনি, ওই ব্যক্তির ওই শাহাদতটা এই জিলহজ মাসের ইবাদত চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মানে শহীদ হয়ে গেল অন্য কথা, যদি শহীদ হয়ে যায় তবে তার মর্যাদাটা অন্য কথা, কিন্তু সাধারণত জিহাদে যাওয়ার চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখা এবং নামাজ পড়া, এটা আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয়। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। এবং আরেকখানা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন আছে, এই 10 দিনে নামাজ পড়া, সালাত আল্লাহর কাছে বলে এটা প্রতি ওয়াক্ত রাকাত নামাজ পড়া এবং এই 10 দিনে নফল নামাজ পড়া, এগুলো লাইলাতুল কদর রাতে নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী আরও বলেছেন যে এই 10 দিনের মধ্যে রোজা রাখা, বলে এটা আল্লাহর কাছে প্রত্যেকটা রোজাকে একটা বছর রোজার যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব প্রতি রোজার বিনিময়ে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের এই সামনে জুলকাদা, আজকে তো আখেরি জুমা, জিলহজ মাসের শুরু যেই 10 দিন, এটাতে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন নামাজের মাধ্যমে এবং রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। এবং সেই সাথে আরেকটা আমল আছে, মুস্তাহাব আমল, সেটা হচ্ছে জুলহজ মাস প্রবেশ করার আগে আপনার হাতের পায়ের যে নখগুলো আছে, নখ, দাড়ি, গোঁফ, আপনার যা যা আরও যে আমাদের প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বলতে যা কিছু আমাদের বোঝাই, সামগ্রিক এই পবিত্রতা পরিচ্ছন্নতা যা যা দরকার, সমস্ত কিছু আপনি জুলহজ্জা মাসের চাঁদ উদিত হওয়ার আগে সেরে নেবেন। এবং জুলহজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত আপনি আর এগুলো স্পর্শ করতে পারবেন না। আপনার হাত পায়ের নখ, আপনার গায়ের লোম, অপরিচ্ছন্ন যেই লোমগুলো আছে, সেগুলো আপনি না স্পর্শ না করাটা, হাতের নখ না কাটার, এটা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ পড়েন। এটা যারা কোরবানি দেবেন না, সবার জন্য এই আমল। আমরা সমাজের মধ্যে অনেকেই মনে করি যে যারা কোরবানি দেবে শুধু তারা হাত পায়ের নখ কাটতে পারবে না, তারা করতে পারবে না। কিন্তু এটা শরীয়তের ফয়সালা সবার জন্য, যারা কোরবানি দিতে পারবে, যারা কোরবানি দিতে পারবে না, সবার জন্য এই ফয়সালা। সবাই এই মুস্তাহাব আমল করে এই সওয়াবের ভাগীদার হতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ এটা নখ কেটেও ফেলে 10 জিলহজ্জের মধ্যে, তবে এটা মাকরুহে তানজিহি, এটা অপছন্দনীয়। এটা কি অপছন্দনীয় কাজ, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তো আমরা সচরাচর আপনজন মানুষের অপছন্দনীয় কাজগুলো করি না, আল্লাহর অপছন্দনীয় কাজগুলো করা কি ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? মাকরুহে তানজিহি, মাকরু 2 প্রকার, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। এই মাকরুহে তানজিহি, এটাকেও ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই। মাকরুহে তানজিহি, আরও অনেক মাকরুহে তানজিহি আছে যেগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। যেমন আমরা নামাজের মধ্যে আসার সময় আমরা গেঞ্জি পরে চলে আসি, শার্ট পরে হাফ হাতা, কোনোই দেখা যায় নামাজের মধ্যে, কোনোই দেখা যাচ্ছে, কোনোই, এটা সতর না, পুরুষের এটা সতর না, এটা ঠিক কথা। বুক থেকে কোমরের নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত পুরুষের জন্য সতর। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে বলেছেন, ইয়া বনি আদম, হে আমার আদম সন্তানেরা। রব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যে কি করো? খুযু যিনাতাকুম, তোমাদের পোশাক পরিচ্ছদকে সুন্দর রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আপনি বিয়েতে যাওয়ার সময় সুন্দর করে যাবেন, মেজবান খেতে যাওয়ার সময়, আকিকা খেতে যাওয়ার সময় উত্তম ড্রেস পরে আপনি যাচ্ছেন, নামাজে আসার সময় একদম এখনও ডেকে গেঞ্জি বে ফিঁদি, শার্ট বে ফিঁদি, হাত দিয়ে কোনো বাইরে দেখি, এখনও ঠিক ঠিকানা নাই, কুত্তর ছবি, বিলের ছবি আছে না? নাই, এরকম আছে না? আছে। বিড়ালের ছবি আছে, কুকুরের ছবি না, সে তোয়াক্কা করে না, বলে এইগুলা কি হয়েছে? মাথার টুপিও দেয় না, কেন? চুলের বাস ভাঙে যাবে, মাথার টুপি দেয় না। যারা এখনো মসজিদে মাথার টুপি দেন নাই, আমাদের অনেক টুপির এখানে মজুদ আছে, অনেকগুলো টুপি মজুদ আছে এখানে। আপনারা নিয়ে না আসলে ভুলক্রমে আপনারা নিয়ে মাথার টুপিটা দেন।
মসজিদের আদব এটা। আপনি অন্যান্য সব কিছু তো মেনটেন করেন, শুধু মসজিদে আসলে কেন মাথায় টুপি দিতে আপনার খারাপ লাগে? আপনাকে কে বলেছে? মাথায় টুপি দেওয়ার এই সুন্নতি আমলটা ছোট করে দেখার অধিকার আপনাকে কে দিয়েছে? শরীয়ত তো, শরীয়তের ফয়সালা নির্ধারণ করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে শুধু একজনের ছিল, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। শরীয়ত পরিবর্তন করার, শরীয়ত কি পরিবর্তন করার কারণ তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? জিলহজ মাসের যেই 10 দিন আপনাদেরকে রোজা রাখার কথা বলেছি, এই 10 দিনের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস শরীফ, সহিহ হাদিস। হ্যাঁ, এগুলো মাইকের কথা নয়, সবাই বুঝতে পারবে না, এমন ফিতনা শুরু হয়েছে, এমন ফিতনা শুরু হয়েছে যেটা খুয়াইশ লাগে সেটা নেই, যেটা কঠিন লাগে সেটা আমরা আর নিই না। এই জন্য সব কথা মাইকে বলা যায় না, সাধারণ মানুষকে সব কথা বলতে নেই, কারণ তারা জাজমেন্ট ঠিকঠাক করতে পারবে না। এই কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস শরীফ এসেছে, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, আল্লাহ নবী তিনি বলেন, আমি আল্লাহ নবীকে কখনো জিলহজ মাসের প্রথম 10 দিন জীবনে রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এতক্ষণ আপনাদের সম্মুখে আমি ওয়াজ করেছি, আপনাদেরকে ওয়াজ করেছি জিলহজ মাসের প্রত্যেকটা রোজা আল্লাহর কাছে 1 বছরের রোজার সওয়াব দান করেন, এগুলো জিহাদের চাইতে উত্তম। কিন্তু আবার আরেক হাদিসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হচ্ছে আল্লাহ নবী জিলহজ মাসের প্রথম 10 দিন কখনো রোজা রাখেন নাই। এই হাদিসের, এই দুইটা হাদিসের দ্বন্দ্ব নিরসন করেছেন আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। এটা আপনার মিরকাত শরহে মেশকাতের মধ্যে এসেছে, ফতহুল বারি শরহুল বুখারীর মধ্যে এসেছে। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এটার দ্বন্দ্ব নিরসন করেছেন। তিনি বলেছেন যে এই কথাটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা ধরে নিলাম এটা সত্য, এটা এক পর্যায়ে সত্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ্জা মাসের প্রথম 10 দিনের রোজা রাখেন নাই। এই কারণে আল্লাহ নবী যদি এই রোজাগুলো প্রতি বছর যদি রাখতেন অতিরিক্ত পছন্দ হওয়ার কারণে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তো উম্মতের জন্য এগুলো ফরজ করে দিতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো উম্মতের জন্য ফরজ করে দিতেন। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখেননি, এগুলা যাতে নফল থাকে, ফরজ না হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা হজ করা ফরজ করেছেন। সাহাবায়ে কেরামরা, একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি একবার ফরজ? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, হজ একবার ফরজ। যদি আমরা আবার করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তৃতীয়বার করলে কি হবে? আল্লাহ নবী চুপ থাকলেন। পরবর্তী সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপ ছিলেন কেন? বলে, আমি যদি আমার জবান খুলতাম তাহলে সামর্থ্যবান ব্যক্তির উপরে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে শরীয়তের ফয়সালা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির দৃষ্টিভঙ্গির উপরে কি করেছেন? পরিবর্তন করেছেন। যেমনটা করে আমরা কাবা পরিবর্তনের, কিবলা পরিবর্তনের ঘটনাটা বুঝি। আল্লাহ নবী মক্কা থেকে যখন হিজরত করলেন, আল্লাহ নবী যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর সাথে 12 থেকে 14 মাস, প্রায় কিছু বর্ণনা 12 আর কিছু বর্ণনা 13-14 মাস ধরেন, প্রায় 13-14 মাস মদিনাবাসীর সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কি করেছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এবং যেহেতু সেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জেনেটিক্যালি বংশ পরিক্রমা অনুযায়ী তিনি তো কাবার মুতাওয়াল্লি, তো কাবার দিকে একটা টান থাকবে না? কথা বলেন না? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আমার নবীর পরিবার পরিজন। বাইতুল্লাহর দায়িত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু কুরাইশরা উচ্চ বংশ এবং আমার নবী এসেছেন উচ্চ বংশ দিয়ে, আরবের সবচাইতে শ্রেষ্ঠ বংশ দিয়ে আমার নবীর আগমন হয়েছে। তো এই বাইতুল্লাহ যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড়, এটা দায়িত্ব, এটা দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশকে। তো আমার নবী এই জন্য বাইতুল্লাহর দিকে বারে বারে কেন জানি মন চলে যায়, তারপরেও হঠাৎ করে এসে মদিনাবাসীকে বলতেছে না যে তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়িও না, এটা মানা করতেছে না। কারণ আল্লাহ নবী যদি
যাওয়ার সাথে সাথে মানা করে মদিনাবাসী বিগড়ে যাবে, মদিনাবাসী কি যাবে, বিগড়ে যাবে। এই জন্য সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এটা আল্লাহর নবীর সুন্নাত। সবসময় মাথা গরম করে সিদ্ধান্ত নিতে যাবেন না, হুটহাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না। আগে জায়গা মুক্তদা হাল বুঝে সিদ্ধান্ত নেবেন। কোনো জায়গাতে গিয়ে সেখানে আগে নিজেকে কি করবেন, আপনি সুট হয়ে যাবেন, ফিট হয়ে যাবেন, ওখানকার পরিবেশ বুঝবেন, তারপর আপনি সিদ্ধান্ত দেবেন। যাওয়ার সাথে সাথে কোনো জায়গায় হুট করে সিদ্ধান্ত দেবেন না পরিবেশ না বুঝে। আল্লাহ নবী 14 মাস অপেক্ষা করেছেন পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, নামাজের মধ্যে এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, ঠিক আছে, একটু পর পর তিনি আসমানের দিকে তাকায়, সুবহানাল্লাহ পড়েন, ওয়াজহিকা ফিস সামা। কিছুক্ষণ পর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার পেয়ারা নবী, আমি তো আপনার অন্তরের খবর জানি, আপনি আমার কাছে কি চাচ্ছেন। সন্তান যেরকম মায়ের দিকে তাকাইলেই মা বুঝে যায় বাচ্চা কি বলতেছে, বাবা সন্তানের চেহারা দেখলেই বুঝে যায় সন্তান কি বলতে চায়, ঠিক তদ্রুপভাবে আল্লাহ নবীও যে বারবার আসমানের দিকে ফিরে তাকাচ্ছে, আল্লাহ বলেন, ও আমার পেয়ারা রসুল, আমি জানি আপনার মনের মধ্যে কি চলতেছে, আপনি কি চাচ্ছেন আমি জানি তো। আপনি চাচ্ছেন, আপনার ইচ্ছে করতেছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আপনার মনে চাচ্ছে না, সেটা আমি বুঝতেছি, সেটা আমি জানতেছি, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বলে হে আমার পেয়ারা নবী, ঠিক আছে, আজ থেকে আপনি এখন থেকে নামাজের মধ্যে আপনি যখন চেয়েছেন, আপনার যখন মর্জি হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসার কিবলা না, আপনি এখন সাথে সাথে আপনি মক্কার দিকে ফিরে যান, বাইতুল্লাহর দিকে, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ নবী উপরে নাজিল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায়ে মুআজ্জামা খানায়ে কাবার দিকে ফিরে গেলেন, সুবহানাল্লাহ পড়েন। কিবলা পরিবর্তন হয়েছে আমার নবীর মসজিদে, মনে প্রাণে আমার নবী চেয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, এটাই শরীয়ত। আল্লাহ নবী যা চেয়েছেন সেটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বানিয়ে দিয়েছেন। তো শরীয়ত পরিবর্তন করার ক্ষমতা, অধিকার এবং সেই মর্জি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমার নবীকে দান করেছেন। সেই ক্ষমতা তো আপনার নেই। আপনি তো আল্লাহ নবীর সুন্নাত টুপি দেওয়া, এটাকে হালকাভাবে নেওয়ার, টুপি না দেওয়াকে হালকা মনে করার এই অধিকার তো আপনাকে দেয়নি। হ্যাঁ, এখন আপনাকে সেটা মাথায় রাখতে হবে। মসজিদে যখন এসেছেন, মসজিদের আদব রক্ষা করবেন, মাথায় টুপি দেবেন, চুলের ভাঁজ ভেঙে যাবে, এই জন্য মাথায় টুপি পরিধান করবেন না, এটা মসজিদের আদবের খেলাফ। এবং নামাজের মধ্যে ওই যে বলেছিলাম, মকরুহে তানজিহি, গেঞ্জি পরে এসেছেন, শার্ট পরে এসেছেন, কোনই বের হয়ে আছে, হ্যাঁ, এটা নামাজ হয়ে যাবে, তবে মাকরুহের সাথে, অপছন্দের সাথে এত কষ্ট করে আপনি এই 11টা বাজে গোসল গাসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রস্তুতি নিয়ে মানসিকভাবে জুমার জন্য কত কষ্ট করে নামাজ পড়তে এসেছেন, অপছন্দনীয় নামাজ পড়ার জন্য। আমার নামাজটা সুন্দর হবে, আমার নামাজটা কোনো ধরনের ত্রুটি থাকবে না, এই ধরনের আশা তো সবার আছে। তো আপনি এত আশা নিয়ে যখন এসেছেন, কাপড়টা কেন ঠিক করে আসেন নাই, মাথায় টুপিটা দিতে কেন আপনার এত সমস্যা, আমাকে বুঝান। এই জিনিসগুলো ছোট মনে করবেন না, এগুলো ছোট বিষয় নয়। পেয়ারা হাজিরিন, আরজ করছিলাম, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হচ্ছে দাড়ি রাখা। এই দাড়ির বিষয়ে খেয়াল করবেন, দাড়ি রাখবেন। বয়স বাড়লে দাড়ি রাখবে এমন না। দাড়ি এটা হচ্ছে কুল্লু শাইইন আলামুন লিকুল্লি শাইইন আলামুন, একটা প্রবাদ আছে, পৃথিবীতে প্রত্যেক কিছুর একটা আলামত আছে। পুরুষের আলামত হচ্ছে দাড়ি, সুবহানাল্লাহ পড়েন। পুরুষের আলামত কি? দাড়ি। এবং দাড়ির মাধ্যমে পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং পুরুষ তার পরিপূর্ণ সৌন্দর্য তখনই ধারণ করতে পারে যখন সে মুখের মধ্যে দাড়ি রাখে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই দাড়ি রাখার প্রতি একটু গুরুত্ব দেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা দাড়ি রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব বেশি মহব্বত করেন। পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্যার হাজিরিন, আরজ করছিলাম, আমি যেখানে গত জুমায় আলোচনায় ছিলাম, তাকওয়ার যে বিষয়, ধারাবাহিক আলোচনা।
যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়াকে খুব বেশি পছন্দ করেন। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করেছে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়া ইউআযযিম লাহু আজরা, এবং তাকে আল্লাহ তাআলা অধিক সম্মানে সম্মানিত করেন। সুবহানাল্লাহ পড়েন। এই তাকওয়া বলেছিলাম, এই তাকওয়া শুধু ইবাদত বন্দেগীতে তাকওয়া আছে এমন নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া আছে, জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে তাকওয়া আছে। আপনি নামাজের মধ্যে যেমন তাকওয়া আছে, হাঁটা চলার মধ্যে তাকওয়া আছে, কথা বলার মধ্যে তাকওয়া আছে, প্রতিবেশীর সাথে আপনার যে মুআমালা সেটার মধ্যে তাকওয়া আছে, আপনি যে চাকরি করেন চাকরির মধ্যেও তাকওয়া আছে। চাকরির মধ্যে কি আছে? তাকওয়া আছে। চাকরির মধ্যে ঘুষকে অ্যাভয়েড করা, সুদকে অ্যাভয়েড করা, এই বিষয়গুলো কিন্তু তাকওয়া। এগুলো কি? এগুলো তাকওয়া। এগুলো আমি এই চাকরির মধ্যে আমি যে কারো কাছ থেকে ঘুষ নিলাম, অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য তার কাছ থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করলাম, সেটাকে বললাম যে হাদিয়া। নাম পরিবর্তন করে হুকুম পরিবর্তন করা যাবে না। নাম পরিবর্তন করে, নাম পাল্টে দিয়ে আপনি ঘুষকে নাম পাল্টিয়ে দিলেন হাদিয়া বলে। আপনাকে দিয়ে অবৈধ কোনো কাজ করার জন্য, অবৈধ কোনো কাজ করানোর জন্য আপনাকে কিছু টাকা পকেটে গুঁজে দিয়েছে, আপনি সেটাকে বললেন হাদিয়া দিয়েছে। হাদিয়া তো এটা না। হাদিয়া খুশি হয়ে মানুষকে দেয়, এটা হচ্ছে হাদিয়া। কিন্তু অবৈধ কোনো কাজ করানোর জন্য, ইলিগ্যাল কোনো কাজ করানোর জন্য, অযৌক্তিক কোনো কাজ করানোর জন্য আপনাকে যে পকেট টাকাটা গুঁজে দিয়েছে, এটা কখনো আপনার জন্য হালাল নয়। এটা হালাল নয়। এটার নাম পরিবর্তন করে হুকুম পরিবর্তন করা যাবে না। ব্যবসার মধ্যেও তাকওয়া আছে। বলেছিলাম গত জুমায় আলোচনা করেছি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ব্যবসার তাকওয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, এই জন্য কথাগুলো আমি বেশি গুরুত্বের সাথে বলছি। আমি কিতাবের মধ্যে পেয়েছি এই হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন আকাশে মেঘ জমতো, মানে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যেত, আকাশে মেঘ জমে না, মেঘাচ্ছন্ন হয়ে যায় বৃষ্টি আসার আগে, অন্ধকার হয়ে যায়, গুটগুটে অন্ধকার, কেমন জানি আকাশ ভেঙে বৃষ্টি আসবে, এরকম যখন মেঘাচ্ছন্ন হয়ে যেত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দোকানপাট বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন পাশের জরের যে ব্যবসায়ী আছে, দোকানদার, তিনি জিজ্ঞেস করলেন যে হে নুমান ইবনে সাবিত, আপনি ব্যবসা কেন, দোকান কেন বন্ধ করে দিয়েছেন? তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই যে একটু পরে বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে গেছে, এই জন্য আমি দোকান বন্ধ করে দিয়েছি। তো তিনি জিজ্ঞেস করলেন যে বৃষ্টির সাথে, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সাথে দোকান কেন বন্ধ করে দিতে হবে? এখনো তো দিনের বেলা, এখনো দিনের বেলা, দুপুর হয়েছে মাত্র, বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন হলেই কি দোকান বন্ধ করতে হবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন হ্যাঁ, আমি দোকান বন্ধ করে দিয়েছি। বলে কেন? বলে তার কারণ হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে, এখন আমার জিনিসপত্রগুলো ক্রেতারা আসবে, কাস্টমার আসবে ঠিক, কিন্তু আমার কাপড় চোপড় যেগুলো আমি বিক্রি করি, কোনটা ভালো কোনটা খারাপ সেটা মানুষ বুঝবে না, অন্ধকারে চিনবে না, এজন্য আমি ব্যবসাকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন তাকওয়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কাস্টমার চোখে ঠিকমতো দেখবে না, বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এজন্য তিনি দোকান বন্ধ করে দিয়েছে। আর আমরা 10 নম্বর জিনিসকে 1 নম্বর করে বিক্রি করার জন্য দোকানে 20টা লাইট লাগিয়ে দিয়েছি। কয়টা? 20টা কালারফুল লাইট। আপনি দোকান থেকে কিনেছেন একরকম, বাসায় এনে দেখতেছেন কিরে এটা এরকম কেন? হলুদ নিয়েছি, ঘরে এসে দেখে লাল। কথা বলেন ঠিক কিনা? জিনিসটা কিনেছেন লাল, ঘরে এসে দেখতেছেন হলুদ। এমন জিনিস বসিয়েছে কাস্টমারের চোখকে বিভ্রান্ত করার জন্য, মানে যে কোনোভাবে কাস্টমারকে এটা ঢুকাই দিতে হবে, জিনিসটা কাস্টমারকে এটা খাওয়াইতে হবে যে কোনোভাবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো আপনারা কিছু মনে করবেন না, বেজার হবেন না, এগুলো আমাদের সবার আমলের জন্য বলছি, কারো প্রতি বিদ্বেষ রেখে কথাগুলো বলছি না। তো এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, পেয়ারা হাজিরিন, এই যে তাকওয়া প্রত্যেকটা কাজে আপনি কোন একটা দেওয়ালের মধ্যে লেখা আছে এখানে পোস্টার লাগানো নিষেধ, আপনি সেখানে গিয়ে মাহফিলের পোস্টার লাগাই দিলেন, এটাও তাকওয়ার খেলাফ। এটাও কি? তাকওয়ার খেলাফ। আপনি মাহফিল দিয়ে আর কি করবেন? আপনি এখানে যে অথরিটি যে মানা করেছে এখানে পোস্টার লাগানো নিষেধ, আপনি সেখানে গিয়ে পোস্টার লাগিয়ে দিয়েছেন। এখানে গাড়ি পার্কিং নিষেধ, সেখানে দেখবেন সব গাড়ি এখানে রেখেছে। সব গাড়ি কোথায়?
যেখানে পার্কিং নিষেধ সেখানে সরকারি রেখেছে, এটা তাকওয়ার খিলাফ। এখানে প্রস্তাব করা নিষেধ, দেখবেন সেখানে দাঁড়িয়ে মেশিন ছেড়ে দিছে, দাঁড়িয়ে প্রস্তাব করতেছে। যে এখানে লেখা আছে প্রস্তাব করা নিষেধ, দেখবেন এখানে অনেকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছেড়ে ফেলতেছে। এগুলো তাকওয়ার খেলাফ। শুধু তাকওয়া মানে মসজিদের তাকওয়ার কথা বলা হয়নি, যে আপনার পুরো জীবন লাইফ স্টাইল সমস্ত কিছুতে তাকওয়া আছে। এই তাকওয়া, আমরা তো মসজিদের তাকওয়ার পেছনে দৌড়াচ্ছি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে তাকওয়া থেকে বের হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা যখন কোনো ভুল করতেন, ছোটখাটো কোনো ভুল করলে আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা দ্রুত আল্লাহ নবীর কাছে দৌড়ে আসতেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে সাথে সাথে তওবা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাহাবারা কি করতেন? সাথে সাথে তওবা পড়তেন। কোনো ভুল করলে, ত্রুটি করলে এক দৌড়ে আল্লাহ নবীর কাছে আসতেন। কিতাবের মধ্যে এসেছে এক দৌড়ে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা বেশি বেশি তওবা করতেন ভুলের জন্য। কারণ তওবা এটা আল্লাহর কাছে যেমন কুলা, আল্লাহ নবীর দরবারে তওবার জন্য সবসময় কুলা ছিল। সুবহানাল্লাহ। দুশমনও আল্লাহ নবীর কাছে এসে তওবা করতে পেরেছেন। এই ব্যাপারে আল্লাহ নবী কখনোই উম্মতের প্রতি অসদাচরণ করেননি। যেমন কিতাবের মধ্যে এসেছে, আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, এবং বুখারী শরীফের মধ্যে একাধিক হাদিসের মধ্যে বর্ণনা আছে যে আল্লাহ নবীর এক সাহাবী, নাম হচ্ছে ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ দাস, গোলাম, মানে আরেকজনের গোলাম ছিলেন। ওয়াহশী ইবনে হারব তার পুরো নাম। এই ওয়াহশী ইবনে হারব সে ছিল আপনার কুরাইশ বংশের একজন ব্যক্তি, জুবায়ের ইবনে মুতঈমের দাস, গোলাম ছিল জুবায়ের ইবনে মুতঈম। এই ওয়াহশী, এই লোকটা বদর যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর চাচা যান হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর চাচা যানকে এই আপনার শহীদ করেছেন উহুদের ময়দানে, বদরে না, উহুদের ময়দানে শহীদ করেছেন এই লোকটা। তার নাম কি? ওয়াহশী ইবনে হারব, যে আল্লাহ নবীর চাচা যানকে কি করেছেন? শহীদ করেছিলেন উহুদের ময়দানে। এই ওয়াহশী ইবনে হারব মক্কা বিজয়ের পরে আল্লাহ নবীর কাছে এসে ধরা দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি। বলে কি গুনাহ করেছেন? বলে আমার নাম হচ্ছে ওয়াহশী। তো বলে ওই যে উহুদের ময়দানে আপনার চাচা যান আমির হামজাকে শহীদ করেছিলাম আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আল্লাহ নবী চোখ মুবারক থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সুবহানাল্লাহ পড়েন। চাচা যানকে, কারণ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে শহীদ করা হয়েছিল, এত নির্মমভাবে। এই ওয়াহশী লোকটা, সে ছিল ভালো তীরন্দাজ, ভালো বর্ষা নিক্ষেপ করতে পারতো। যুদ্ধের বর্ষা আছে না, বর্ষা নিক্ষেপ করতে পারতো, এবং সে কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না, কখনো ডিসঅ্যাপয়েন্টেড হয়নি, মানে যেদিকে মেরেছে বরাবর লেগেছে। এই ব্যক্তিটা আরবের মধ্যে নাম করা একজন তীরন্দাজ ছিল, বর্ষা নিক্ষেপকারী। তো এখন বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে জুবাইর ইবনে মুতঈম, তার চাচা, তার নাম ছিল তুয়াইমি ইবনে আদি, কুরাইশ বংশের নেতা, আবু জাহেলদের বন্ধু। এই বদর যুদ্ধের মধ্যে আমির হামজা তাকে যুদ্ধের ময়দানে হত্যা করেছিল। এখন ওই জুবাইর ইবনে মুতঈমের অন্তরের মধ্যে আমির হামজার প্রতি দুশমনী আছে। যে কেন? কারণ আমির হামজা তার চাচাকে মেরেছে বদরের যুদ্ধে। তো সে কি করলো? তার গোলামকে, ওয়াহশীকে বলল যে হে আমার গোলাম ওয়াহশী, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে তুমি যদি আমির হামজাকে মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব। কি করে দিব? আজাদ করে দিব। এখন ওয়াহশী আজাদ হওয়ার জন্য উহুদের ময়দানে বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে কাফেরদেরকে যখন হত্যা করছে, তিনি তো বড় বীর ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর আপন চাচা। তো ওয়াহশী বলেন আমি ওই উহুদের ময়দানে গিয়েছিলাম শুধু একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমির হামজাকে মারার। নাউজুবিল্লাহ পড়েন। শুধু আমির হামজাকে মারার জন্য আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি গিয়েছিলাম, আমি যুদ্ধ করতে যাইনি। কারণ আমার মুনিমা আমাকে এই কাজটা স্পেশালি দিয়েছে, আমাকে হায়ার করে নিয়েছে শুধু মারার জন্য আমির হামজাকে।
আমি দূর থেকে বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছি, যেই মাত্র সুযোগ পেলাম আমি এমন জোরে বর্ষা নিক্ষেপ করেছি। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাগুলো বলছেন। বুখারী শরীফের মধ্যে এই বর্ণনাগুলো আছে, তাফসীরের মধ্যেও এসেছে, এগুলা সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, সিরাতে ইবনে কাসিরের মধ্যেও আছে। তো বলে এমন জোরে তীরটা নিক্ষেপ করেছি, ওয়াসি বলতেছে, বলে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর নাভির নিচে, যেটাকে আমরা লোয়ার অ্যাবডোমেন এরিয়া বলি, লোয়ার অ্যাবডোমেন এরিয়া নিচে, নাভির নিচের অংশ দিয়ে এমনভাবে ঢুকেছে, বর্ষা এদিকে ঢুকে এদিকে বের হয়ে গেছে। আহা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর নাভির নিচ দিয়ে বর্ষা ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। এই কথাগুলো বলার সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কান্না করতে লাগলেন। আহা, আমার চাচাকে এভাবে তুমি মেরে ফেলেছো, এভাবে হত্যা করেছো তুমি। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। তো ওই ওয়াসি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন পালিয়ে বেরিয়েছি, ঘুরেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি। আমি কোরআনের মধ্যে একটা আয়াতের কথা আমি শুনেছি। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও আমার বান্দা, যতই জুলুম করো, যতই গুনাহ করো, তওবা করে মাফ চাইলে আমি তোমাকে মাফ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা আমি শুনেছি সাহাবায়ে কেরামের মুখে, এজন্য আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মাফ করে দেয়া যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখের পানি মুছে তিনি বললেন, ঠিক আছে ওয়াসি, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, আসো আমার হাতে তুমি তওবা গ্রহণ করো, তুমি তওবা করো, আমার হাতে তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহ নবী সাথে সাথে তাকে তওবা করিয়ে ইসলাম গ্রহণ করিয়ে দিলেন এবং বললেন, হে ওয়াসি, তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে। বলে, কি আর রাসূলুল্লাহ? বলে, তুমি যথাসম্ভব আমার চোখের সামনে একটু কম আসবে, আমার চোখের সামনে একটু কম আসবে। ওয়াসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তুমি আসলে আমার কাছে আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি আমার কান্না ধরে রাখতে পারি না, আমার চোখ দিয়ে পানি এসে যাবে, এজন্য তুমি যথাসম্ভব, যতটুকু সম্ভব আমার চোখের সামনে একটু কম থাকবে, একটু দূরে থাকবে, আমার চোখের থেকে তুমি আড়ালে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমার চোখের সামনে থেকে তুমি একটু দূরে দূরে থাকবে, আড়ালে থাকবে, যাতে আমার তোমার দিকে চোখ না যায়, কারণ তোমার দিকে চোখ গেলে আমার আমার চাচার কথা মনে পড়ে যাবে। দেখেন, নিজের স্বার্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তিগত দুশ্মনী পর্যন্ত আল্লাহ নবী সেটাকে পানি করে ফেলেছেন এই উম্মতের জন্য। পেয়ারা হাজরিন, কেমন দয়ার নবী আমরা পেয়েছি, কেমন মায়ার নবী আমরা পেয়েছি। যাই হোক, আরজ করছিলাম, এই তাকওয়া এই জন্য আমাদেরকে সবসময় অর্জন করতে হবে এবং তাওবার মাধ্যমে এই তাকওয়াকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ তাকওয়া অর্জন করার সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। পেয়ারা হাজরিন, আরজ করছিলাম আপনাদের সম্মুখে, আমাদের অত্র মসজিদের একজন মুসল্লি মাহিন, সে তার